গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি আজকে ব্লগটা দিতে যাচ্ছি তো সকাল থেকে, কিন্তু সবটা আমি সাংসারিকের মানে ব্লগটা দিচ্ছি না। আমি দেবো আজকে অন্যরকম একটু ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, একটা ঘর ভাঙতে বেশিক্ষণ সময় নয়, কিন্তু গড়তেই বেশি সময় লাগে। আর যাদের বিশাল টাকা পয়সার ব্যাপার থাকে তাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের কাছে একটা মধ্যবিত্ত মানুষদের কাছে এটা অনেকই ব্যাপার। ঘর ভেঙে ঘর তৈরি করা, সেটাই তোমাদের আজকে দেখাবো। তো আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। জানি না ভালো লাগবে কি না, লাগুক না লাগুক, একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে অবশ্যই দেখো বন্ধুরা। তো দেখো আমাদের ঘরটা কিভাবে হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো। তো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম। দেখো এইভাবে আমাদের মানে রড এইসব সাজিয়ে, সব এইগুলোর নাম আমি জানি না, এইগুলো কি করছে না করছে, আমি এগুলো সব সম্বন্ধে অত কিছু বুঝি না। তো আমি কেন তুলে রেখেছিলাম বলো তো, কারণ এগুলো দরকার লাগবে। কতটা ভিত নিচে দিয়ে খোলা হচ্ছে, তো সত্যি আমাদের খুবই মজবুত করেই বাড়িটা, সবারই বাড়ি মজবুত করেই করার চেষ্টা করে, যেহেতু বাড়ির ওপরে দোতলা হওয়ার চান্স আর থাকবে, সেই জন্যই। তো দেখো অলরেডি এতটুকু হয়ে আছে, তো প্রচুর মাটি উঠেছে ওখান দিয়ে, কারণ অনেকটা ভিত করে করা আছে না, সেই জন্য। আর এই রাস্তার গা থেকে আমাদের এখানটা একটু মানে আমার বাড়িটা একটু শর্ট জায়গা, সেই জন্যই মানে শর্টের মধ্যেই ঘরটা হচ্ছে। তো তোমাদের সবটাই দেখাবো, একদম ঘর কমপ্লিট পর্যন্ত, তোমরা খালি দেখতে থাকো। তো সত্যি মিস্ত্রিদেরও অনেক ধন্যবাদ, যে কিভাবে একটা সৃষ্টি করে, মানে ইট গাঁথা থেকে তোমাদের সবটাই শেয়ার করছি। তো অনেকে অনেক কিছু হয়তো ভাবতে পারো যে ঘর করাটা কি দেখাচ্ছ, কিন্তু না, আমার এটা একটু একটু করে তোলার ছিল, তাই ভাবলাম যে অনেকে ব্লগ দেয়, আমিও দিই, করি একটু আজকে অন্যরকম ভিডিওটা দিলাম। আর কতটা কি ঘরটা হলো সেটাও তোমাদের দেখাচ্ছি এখনও। তো দেখো অলরেডি আমাদেরও ঘরটা করতে বেশি দিন হয়তো সময় লেগেছে, তো খুব বেশি দিনও সময় লাগেনি। দেখো অনেকটাই গাঁথা হয়ে গেছে, তো আবার এর ওপরে আবার দিচ্ছে। তো এগুলোকে কি বলে আমি অত জানি না, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলবো বলো তো, কারণ ভিডিওটা আজকে এরকমই, কারণ অনেক দিন দিয়ে তোলা ছিল, তো সেই জন্য দিলাম, তোমরা একটু কষ্ট করে দেখো। আর কাদের এইভাবে করে, আমাদের কিন্তু পুরো কলম ওঠেনি, তো ইটেরই গাঁথুনি হবে। ইটের তো সবারই গাঁথুনি হয়, কিন্তু ওই যে বিমগুলোও কিন্তু সবগুলোর কলম ওঠেনি, মাঝে মাঝে মানে অনেকটা করে তুলে আর তোলা হয়নি। দেখো অলরেডি আমাদের ঘরের মানে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা তোমরা? ঘর সিঁড়ি দেখো, লক্ষ্য করলে ঠিকই বুঝতে পারবে যে আমাদের ঘর সিঁড়ি কোন দিক দিয়ে সিঁড়ি হবে। দেখো এটা হবে সিঁড়ি, আর এটাও হবে ঘর, গাঁথা হচ্ছে। আর আমাদের ওই পাইপটা যে দেখছো, ওই পাইপটা দিয়ে জল দেওয়া হয়, কারণ নতুন গাঁথুনির পর তো জল দিতে হয়। আর সেখানে রান্না হচ্ছে, আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, ও মিস্ত্রি লেগেছে। তো দেখো এত জামা কাপড় শুকনো দেওয়ার অসুবিধে হচ্ছিল, যে কি বলবো বন্ধুরা। তো পিছনের দিকটা মানে সাইডগুলোও তোমাদের দেখাচ্ছি একটু, মানে এত রোদের আছে বলে এখানেও মানে বাকি রাখিনি, এখানেও রোদে দেওয়া হচ্ছিল, নতুন ঘর হচ্ছে, তার সত্ত্বেও দড়ি খাটিয়ে দেখো আমার অলরেডি সিঁড়ি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো কাজ এখন মানে ঘর শুরু মানে কি বলবো, ভাঙতে বেশিক্ষণ নয়, শুরু করে শেষ করতেই, সব ফিটিংস করতেই দেরি হয়। আর যেহেতু আমাদের ফ্যামিলিতে একদমই মানে সে
বিশাল কিছু ইনকাম নেই, যে বিশাল টাকা পয়সার ব্যাপার আছে তাও নেই, তাই খুবই কষ্টের করে করা। আর যদি জানতে চাও যে এটা কি, দেখো সিঁড়িও হয়ে গেছে, তো অনেকটাই কাজ এগিয়ে গেছে, আস্তে আস্তে অনেকটাই কাজ দেখো এগিয়ে গেছে। আজও মিস্ত্রি এসেছে, কাজ করছে। তো হয়তো তোমরা ভাবতে পারো যে ঘর করাটা এরকমভাবে দেখানোর কি দরকার। তো অনেকে অনেক রকম ভিডিও দেয়, আমিও দিই, সেই জন্য তোমাদের আমি ঘরটাই মানে দেখালাম আজকে। এই ঘরের ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য দিলাম। দেখো লিন্টন ঢালাইয়ের জন্য তক্তা মারছে। কাজের শেষ আর নেই, শেষ আর নেই। খুবই প্রবলেম হয়েছে জানো বন্ধুরা, খুবই প্রবলেম হচ্ছে। যে মানে দেখো আমার শাশুড়ি জল গরমের হাঁড়ি রেখে দিয়েছে, তো একবার এদিকে সরিয়াচ্ছে, কারণ আমাদের যেহেতু শর্ট জায়গা, তো সেই জন্য খুবই প্রবলেম হচ্ছিল। একবার এই দিক একবার ওই দিক করে এরকমভাবেই করছিল। দেখো লিন্টন ঢালাইটা দেখো, আর একবারেই সব কিন্তু লিন্টন ঢালাই হয়নি। তো অলরেডি দেখো বন্ধুরা আমাদের ঘর রেডি, এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। দেখো আমাদের এক সুন্দর ঘর রেডি। আমি তো বলবো খুব সুন্দর হয়েছে ঘরগুলো। তো একটু শর্ট জায়গা তো, কিন্তু দেখোছো আমাদের টিয়াটার পিছনে আমি একটু লাগি, কারণ এত হাঁ করে কামড়ায়। আমার তো দুবার ছাল তুলে দিয়ে রক্ত বের করে দিয়েছিল। ও শুধু মিঠু মিঠু করে। তো দেখো এই হচ্ছে এই একটা ঘর, তোমরা দেখতে থাকো। আর ওই সাইডে আমার ভাসুরের একটা ঘর আছে, ওই ঘরটা ভাঙা হয়নি। এমনি আমরা যেই সব ঘরে ছিলাম সেই সব ঘর ভাঙা হয়েছে, ওই দিকটার ঘরটা শুধু ছিল। দেখো পুরো বুঝতে পারবে দেখলে, প্রথমটা ঢোকা দিয়ে পুরো দেখাচ্ছি তোমাদের। আর দেখো মনে হচ্ছে কি এই ঘরটা আমাদের, মানে এই ঘরটা আমরা থাকবো। দেখো গিলটো লাগানো হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে বন্ধুরা, জানি না কবে কমপ্লিট হবে। তো এখনও মেন জিনিস যেটা কোবাট, গিলটা পরিয়ে দিয়েছে, কিন্তু কোবাট বাকি, প্লাস্টার বাকি, অনেক কিছু বাকি রয়ে গেছে। জানি না কবে হবে, কতদূর কী এগোবে। আমার এই ঘরটা আমার খুব পছন্দের ঘর হবে। আমি মনের মতো করে, জানি না পারবো কি না করতে। তো আমি ভাবছি প্লাস্টার করে পটি মানে লাগিয়ে তারপর ঢুকবো। দেখো আমার জানালার ধারেই পুকুর, কি সুন্দর সবুজে ভরা। আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আর দেখো এখানটা একটা জানালার মতো রেখেছে। দেখো সব ঘরগুলোই দেখাচ্ছি তোমাদের, এক এক করে সব ঘরগুলো দেখাচ্ছি। এটাই হলো আমার ঘর। তো ওইদিকে ওই যেটা গামলে নিয়ে, ওটা ভাসুরের ঘর, ভাসুর থাকবে, ভাসুর যা থাকবে। আর এটা থাকবে শ্বশুর শাশুড়ি থাকবে, এরকমই বলা হয়েছে। জানি না ফিটিংস হওয়ার পর কি হবে। তো এরকমই কথাবার্তা চলছে, এরকমই বলছে, জানি না। এটা হলো সিঁড়ি। দেখো আমাদের কালু শুয়ে আছে সিঁড়ির ওপরে। দেখো ওটা সিঁড়ির নিচে, ওদিকে একটা গেট করেছে। আর এখানে শাশুড়ি মা এখন রান্না করে। আর এটা হচ্ছে আমার ছেলের কথা বলেছে যে এই ঘরটায় ছেলে থাকবে, কিন্তু ঘরগুলো ভিডিওতে ছোট ছোট লাগছে, কিন্তু বন্ধুরা ঘরগুলো ছোট ছোট নয়, বড়ই ঘর, মোটামুটি বড়। দেখো চিপিংও হয়ে গেছে, আমাদের 4টে ঘরেরই চিপিং হয়ে গেছে। এখনও কাজ অনেক কাজ বাকি আছে, জানি না কবে কমপ্লিট হবে সব ঘরগুলো। দেখো সব ঘরেই চিপিংও হয়ে গেছে, গিলডো লাগানো হয়ে গেছে, বাকি আছে প্লাস্টার আর কভার, তারপর রং টং তো রয়েছে।
তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।